This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. রামকৃষ্ণ মিশনে হামলা নিন্দায় কার্তিক মহারাজ। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইলেন কার্তিক মহারাজ। TV9 বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বক্তব্য তার শুনবো। এটা যখন রামকৃষ্ণ মিশনের মতো প্রতিষ্ঠানে আক্রান্ত হয়েছে, যে কোনো সময় আক্রান্ত হতে পারে, কিন্তু আমরা সেই আক্রান্তের মোকাবিলা করার জন্য প্রস্তুত। সেই সঙ্গে আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকারকে আমরা জানিয়েছি, হাইকোর্টের লয়ারের মাধ্যমে আমরা জানিয়েছি যে আমাদের বহু ছাত্র থাকে, বহু এখানে রেসিডেন্সিয়াল, তারা বিপন্ন, তারা ভয় ভীত হচ্ছেন, তাদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনীর প্রোটেকশন আমরা আবেদন করেছি। বাহিনীর সুরক্ষা চাইছেন কার্তিক মহারাজ। কিভাবে দেখছে তৃণমূল? মুখপাত্র অরূপ চক্রবর্তী কি বলেছেন শুনবো। বিজেপি রাজনীতি করবে এটা স্বাভাবিক, কিন্তু দিলীপ মহারাজের কার্তিক মহারাজের মতো লোক, তিনিও বিজেপির ভাষায় যখন কথা বলছেন তখন সরাসরি আর ভারত সেবাশ্রম সঙ্গে নামটাকে বদনাম করছেন কেন? এর আগে তো দেখেছি একজনকে বিচারপতির আসনে বসে বিচারপতির চেয়ারকে বদনাম করে পরে বিজেপি প্রার্থী হয়েছে। আগামী বিধানসভায় তিনি যদি প্রার্থী হতে চান সেটা তার জন্য তার নিজস্ব বিষয়, সেটা তাকে মোস্ট ওয়েলকাম। ভারত সেবাশ্রম সঙ্গে নাম বদনাম করবেন না। প্রচারে বেরিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে যাদবপুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের শহীদ স্মৃতি কলোনিতে সিপিএম এর প্রচার চলাকালীন উত্তেজনা ছড়ায়। যে ছবি আপনারা দেখছেন, অভিযোগ সৃজন ভট্টাচার্য প্রচার করতে যেতেই তৃণমূল কর্মীরা গো ব্যাক স্লোগান দেওয়া শুরু করে। সিপিএম এর অভিযোগ মিছিল লক্ষ্য করে ইটও ছোড়া হয়। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিএম প্রার্থীর অভিযোগ, হারের ভয় প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। যদিও সিপিএম এর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কালকে রাতে 100 নম্বর ওয়ার্ডে সব ফ্লেক্স ব্যানার সব ছিঁড়ে দিয়েছে। এমন বিরাট বীরপুরুষ রাতের অন্ধকারে এসে ছিঁড়েছে, দিনের বেলা ছেঁড়ার সাহস নাই। লোকে জানে যে পাড়ার লোকে তাহলে রিয়াক্ট করবে। আজকে সকালবেলা আমি ঢুকেছি 109 নম্বর ওয়ার্ড শহীদ স্মৃতি কলোনি। ওইসব প্রতিবার এইসব করে তৃণমূল, কিছু লোককে জোটায়, তারা পতাকা টতাকা নিয়ে ওইসব চ্যাং মাছের মতো লাফায়। তাই এবার ইট ফিট মেরেছে, পতাকা টতাকা ছিঁড়েছে, ওইগুলো আমরা ইলেকশন কমিশনে জানাবো। আমি আজকে 109 ওয়ার্ডে ঘুরে সব মিলিয়ে যতগুলো মালা ফুল পেয়েছি সব দাঁড় করালে 3 ফুট 4 ফুট হাইট হয়ে যাবে। তাহলে 109 নম্বর ওয়ার্ডের মানুষ আমাদের সাথে আছেন, মানুষ নিজের ভোটটা দেবেন। ওখানে 4টে লোক তৃণমূলের কি করলো কিছু যায় আসে না। আর দুপুরে 4 ব্রেকিং লাইভ এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সর করলো নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী সম্পর্কে বিতর্কিত মন্তব্য সেন্সর করলো কমিশন। কমিশনের মতে অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য নির্বাচনী বিধিভঙ্গ। আরও একবার জানিয়ে রাখি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির তমলুকের প্রার্থী, তাকে সেন্সর করলো কমিশন। শ্রাবন্তী সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, মুখ্যমন্ত্রী সম্পর্কে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তারপর তাকে শোকজ করা হয়েছিল। সোমবারের মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছিল। সোমবার পেরিয়ে গিয়েছে, আজ মঙ্গলবার। কড়া পদক্ষেপ করলো নির্বাচন কমিশন, তাকে সেন্সর করা হলো। ডিটেলে জানবো তোমার থেকে। দেখো রুমেলা, শুধুমাত্র সেন্সারই নয়, তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। আজকের 21শে মে বিকেল 5টা থেকে কালকের 22শে মে বিকেলবেলা পর্যন্ত কোনো প্রচারই করতে পারবেন না এই প্রাক্তন বিচারপতি। 25 তারিখ তার ভোট রয়েছে, সেক্ষেত্রে 24 ঘন্টা আগে প্রচার সাধারণত শেষ করা হয়। এক্ষেত্রে গোটা একদিন রীতিমতো তাকে প্রচার করতে নিষেধ করেছে কমিশন। কমিশন এক্ষেত্রে দুটো বিষয় উল্লেখ করেছে। যেহেতু এই গোটা লোকসভা নির্বাচনে একাধিক মহিলারা রয়েছেন যারা প্রার্থী, তাই তাদের ডিগনিটি রয়েছে, সেখানে কোনো ধরনের মন্তব্য কমিশন বরদাস্ত করবে না। একই কারণে হেমা মালিনীর বিরুদ্ধে যে কংগ্রেস নেতা মন্তব্য করেছিলেন তাকেও প্রচার থেকে বিরত করেছিল কমিশন। এক্ষেত্রে অত্যন্ত উল্লেখযোগ্য যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডের কথা উল্লেখ করেছে কমিশন। তাদের বক্তব্য, এরকম একটা কর্মক্ষেত্র থেকে উঠে আসা ব্যক্তি মহিলাদের সম্পর্কে কেন এরকম মন্তব্য করেছেন? অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল যে উত্তর দিয়েছিলেন তাতে একেবারেই সন্তুষ্ট হয়নি কমিশন। পাল্টা তাদের বক্তব্য যে ওই উত্তরের মাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্বীকার করে নিয়েছিলেন যে তিনি এই ধরনের মন্তব্য করেছেন, এবং তারপরেই এই কড়া পদক্ষেপ কমিশনের। রুমেলা, নজর রাখবো যে খবরের দিকে। বেলেঘাটে বিজেপির প্রচারে উত্তেজনা, তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান। বিজেপির উত্তর কলকাতার জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান, বেলেঘাটার ছবি।
28শে মে কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাপস রায়ের প্রচারে রোড শো করবেন প্রধানমন্ত্রী। গিরিশ পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত রোড শো হতে পারে খবর বিজেপি সূত্রে। শ্যামবাজার থেকে সিটি রুট নিয়েও আলোচনা চলছে। মোদীর রোড শো এর রুট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এসপিজি। প্রদীপ্ত কান্তি ঘোষ প্রতিনিধি রয়েছেন সঙ্গে। প্রদীপ্ত, দেখো, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে 28 তারিখে নরেন্দ্র মোদী তাপস রায়ের সমর্থনে একটা রোড শো করবেন এবং সেই রোড শো এর প্রাথমিকভাবে বা চূড়ান্ত হয়েছে যা তা হলো গিরিশ পার্কে তিনি প্রথমে স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করবেন এবং মালা দেওয়ার পর গিরিশ পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত যাবেন। এই সম্ভাবনাই এখনো পর্যন্ত অনেক বেশি উজ্জ্বল। তবে বিজেপির অন্দরে আরো দু একটা রুটের কথা তারা ভাবনা চিন্তা করছেন, যাতে দমদম কেন্দ্রকে ছোঁয়া যায় এরকম ভাবনা চিন্তাও তাদের রয়েছে উত্তর কলকাতার পাশাপাশি। তবে দলের আরো একটি অংশ চাইছে যে দলের শক্তিশালী এলাকা বড়বাজারকে অন্তত প্রধানমন্ত্রী টাচ করে যাক। তবে প্রধানমন্ত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এসপিজি শেষ মুহূর্তের রুট কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে সেটা এসপিজির উপরে নির্ভর করছে। তবে প্রধানমন্ত্রী আগামী 28 তারিখ কলকাতাতে রোড শো করছেন, এটা মোটামুটি ভাবে চূড়ান্ত হয়ে গিয়েছে। নজর থাক প্রদীপ্ত, আপাতত ধন্যবাদ। আগামীকাল কাঁথিতে সভা করবেন অমিত শাহ। শেষ মুহূর্তে কাঁথিতে অমিত শাহ সভার সিদ্ধান্ত। গতকাল প্রধানমন্ত্রী হলদিয়ায় সভা করতে পারেননি, আবহাওয়া খারাপ থাকায় গতকাল মোদী হলদিয়া যেতে পারেননি। সে কারণেই কাঁথিতে সভা করবেন শাহ, খবর বিজেপি সূত্রে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।